প্রথমে কারা আমাদের কাছে এই বিষয়গুলো উত্থাপন করেছেন? কারা? ওনারা ওনারা আচ্ছা, প্রথমে আপনাদের পরিচয়টা শুনি। আমাদের একজন ম্যাজিস্ট্রেট, আমাদের ইসলামিক ফাউন্ডেশনের ডিডি, ওনাকে সবাই চিনেন। প্লিজ আপনার নামটা বসে বসে বলেন, আমরা শুনি। একটু নামটা বলেন। আচ্ছা, পেটুকুই আচ্ছা, উনি হ্যাঁ, ও একটু পাশে তুমি বসেন প্লিজ। না ঠিক আছে ঠিক আছে, ওই যে আমরা এটা একটু দ্রুত শেষ করবো প্লিজ। ধন্যবাদ। আপনার বাড়ি কোথায়? বরিশাল। আপনার? মেহেন্দিগঞ্জ। আচ্ছা, আমি ওই দূরের প্রতি একটু শুনি, নামটা এবং বাড়ি কোথায় বললে ভালো হয়। তরিকুল ইসলাম ভোলা। আসিরউদ্দিন সরমনে মাদ্রাসা। বরিশালে। মহিউদ্দিন গোরস্তান মাদ্রাসা। হাসানুর রহমান গোরস্তান মাদ্রাসা। ওনাকে আমি আমার মসজিদের জন্য, আমি যে মসজিদে নামাজ পড়ি ওই মসজিদের ওনাকে থাকতে বলছিলাম। হ্যাঁ, উনিও ইসলামিক ফাউন্ডেশনের, ওনারা আমাদের আমাদের এখানে আমাদের সব প্রিন্সিপাল সাহেব। বলেন আপনি নামটা বলেন, অনেকে আপনাকে চিনেন। আচ্ছা, আমরা তিনজন এখানে, আমাদের আপনি আমাদের আপনাদের তিনজন, আমাদের এই তিনজন এদিকে। আরে বেলে সাহেব ইমাম সমিতি সভাপতি। আপনি এদিকে চলে আসুন, চলে না না না, এটা আমাদের ভুল বোঝা উচিত না। আপনি এখানে আচ্ছা, আমরা প্রথমেই বলি, আমরা কি বিষয় নিয়ে কথা বলতে আপনাদের মনে কষ্ট বা মনে প্রশ্ন ছিল, সেই বিষয়টা কি ছিল? সংক্ষেপে বলবেন, লম্বা কাহিনী বলেন। মাইকটা নেন, মাইকটা নিয়ে বলেন, এটা কাছে নিয়ে বলেন। আমি একটা কথা বলি, আমরা কথা বলার সময় বা এখানে বক্তব্য দেওয়ার সময় কাউকে আক্রমণ করে কারো মনে কষ্ট আসে এমন কোন ভাষা বা শব্দ ব্যবহার করবো না। সেটা তো আপনি লিখে দেন, আপনি সংক্ষেপে বলেন, কারণ এই এতগুলো বিষয় বলতে গেলে অনেক সময় লাগে। প্রথমত ইসলামী আন্দোলন থেকে আপত্তি করছে, আপনারা তো আমাদের দিকে মজলিসে দেখি না, আমরা যে জিকির করি উচ্চ আওয়াজে মসজিদে বসে, সেখানে আপনাদেরকে দেখি না, আপনাদের কলমে বসে না, আপনাদের আপত্তি আছে কিনা? যে এটা তো কোরআন উচ্চ আওয়াজে জিকিরকে সমর্থন করে। আচ্ছা, তার মানে আপনাদের মোবাইল বন্ধ করুন প্লিজ। আচ্ছা,
তার মানে উচ্চ আওয়াজে জিকির করা নিয়ে সম্মিলিত ভাবে উচ্চ আওয়াজে জিকির করা নিয়ে। আচ্ছা একটা আর কি আর একটা হলো যে ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ জিকির। এটা জিজ্ঞাসা করার পরে কোনো হাদিস ইল্লাল্লাহ জিকির পাওয়া যায় না, রাসূলের জীবনে অনেক সাহাবীদের জীবনে পাওয়া যায়। আচ্ছা দুই আচ্ছা আমি একটু নোট নিতে পারলে ভালো হতো। এটা তোমরা যখন এটা বললো শস্য শুধু ইল্লাল্লাহ জিকির কোরআন ও হাদিসের মধ্যে কোথাও পাওয়া যায় আর কি শুধু ইল্লাল্লাহ জিকির। আচ্ছা বললাম আর কোনো আর কোনো আগে আমরা ফরজ নামাজের পরে যে সম্মিলিত ভাবে ইমাম মুসলিম একাধিক হইয়া দুই হাত উত্তোলন হইয়া যে প্রতিদিনটা একটা মোনাজাত হয়, এটাও রাসূলুল্লাহ থেকে পাওয়া যায়। কোনো সাহাবী থেকে পাওয়া যায় না। তারপর দিলাম তারপর যে কোনো মজলিসের আখিরি মোনাজাত যেটা হয় হাত উত্তোলন করে, এটাও সাহাবায়ে কিরাম থেকে রাসূলুল্লাহ থেকে পাওয়া যায়। আচ্ছা তারপর আর এগুলি নিয়ে আচ্ছা এখন চারটা মানে অভিযোগ করবো না, চারটা বিষয় অভিযোগ করলে একটা কেন জানি শোনে। আচ্ছা আমি মুসলমানের ছেলে, মুসলমানের ছেলে হিসাবে যেটুকু জানি ইসলামের জ্ঞান এবং ইসলামের ইতিহাসের আমার সাবজেক্ট বিষয়বস্তু ছিল, পড়েছি ইসলামের ইতিহাস। আমি ইন্টারমিডিয়েটও করেছি, আরো বড় করেছি। আমি কিছু কিছু সেই ক্ষেত্রে হয়তো জানি। আচ্ছা ইসলামের মূল ফরজ কয়টা? হুজুর আমি যদি ভুল না করে থাকি আমি ইমান। ইমান মানে কি আল্লাহকে সর্বান্তঃকরণে, আল্লাহর সৃষ্টি, আল্লাহর কিতাব এগুলোকে মনে প্রাণে বিশ্বাস করা, মেনে চলা করা। ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটা মধ্যে একটাও নেই। দেখেন সারা পৃথিবীতে মুসলমানরা আজকে পরিচিত হয়েছে উগ্রবাদী, সন্ত্রাসবাদী, জঙ্গি, বর্তমানকারী। কেন? এই পাঁচটা বিষয়ের জন্য। আমার এখন ভাবতেই কষ্ট লাগছে এই বিষয়গুলো নিয়ে আছে আমাদের কষ্ট একটা অবস্থা। আপনাদের কথা হলো যে আমি সেজন্য বলি একটা শুধু ফরজ নামাজ আপনি ঠিক ওয়াক্তে পড়লেন না, সারা জীবনের সমস্ত এই চারটা ইবাদত যদি যোগ করেন সেটার ক্ষতিপূরণ হবে না। আপনি কি বিষয় নিয়ে তর্ক করে নিজেরা? এই যে আজকে বাংলাদেশে 80% মুসলমান, মুসলমানরা যদি বলি বাংলাদেশের রাজনৈতিক দল আছে আমাদের 30টা, কিন্তু মুসলমানরা এই যে শুধু ভাড়ায় ভাড়ায় তরিকা বাদ দিয়ে গোষ্ঠী বাদ দিয়ে আমার হয় কয়েক হাজার গ্রুপ আছে। কেন? এই যত গ্রুপ হবেন ওই ইসরায়েলের মতো ক্ষুদ্র জায়গার একটা মাটি হবে। সারা পৃথিবীতে আফগানিস্তান মুসলিম রাষ্ট্র, সিরিয়া মুসলিম রাষ্ট্র, লেবানন মুসলিম রাষ্ট্র, ইরাক ইরান মুসলিম রাষ্ট্র, কিন্তু সব জায়গায় দেখেন মুসলমানরা শুধু মার খাচ্ছে আর মরতেছে। কার হাতে? মুসলমানের হাতে। মুসলমান বিদের মিডিয়া এসে মারতেছে না খুব একটা। যেখানে বিদের মিডিয়া গিয়ে মার কাট দিচ্ছে সেটা হলো যে আমাদের মুসলমানের সহায়তা দিচ্ছে। কেন দিচ্ছে? আপনারা এই ছোটখাটো ইফেক্ট নাফিসাত নিয়ে নিজেরা নিজেরা মারামারি করতেছে। এই বোধোদয় যতদিন হবে না মুসলমানরা আরো নিচে যাবে। আমি তো বলি এই ভারত উপমহাদেশে যখন মুসলমানরা প্রথম আসছিলেন তখন কি বড় বড় অস্ত্র বললাম তরবারি নিয়ে আসছিলেন নাকি বহুত টাকা পয়সা নিয়ে আসছিলেন? জরুরি বিষয়গুলো বলেন কি আমি এখন না না মিটিং এ আচ্ছা সেটা হলো মুসলমানের। তাহলে এই ভারতে 20 কোটি মুসলমান কেমনে সম্ভব? কি মুসলমানের চেহারা দেখে দেখে শুধু মুসলমান হয়েছে? তখনকার এখানে এত বেশি ধর্মীয় গোড়ামি ছিল, মুসলমানরা যে পথ দিয়ে হেঁটে যেত সেটা আবার ঝাড়ু দিয়ে পানি দিয়ে গোবর পানি দিয়ে ধোয়া। সেই জায়গায় 20 কোটি মুসলমান হয়েছে কেন? মুসলমানরা অন্যজনের জন্য প্রথমে শুধু কলমা পড়ে আর দোয়া দরুদ পড়ে আর আল্লাহর কাছে অলৌকিক সাহায্য চাই। কিভাবে হয়েছে? ওনার স্বভাব চরিত্র, আচার আচরণ। স্বভাব চরিত্রটা কি ছিল? অন্যজনের বিপদে সাহায্য করা,
নিজে না খেয়ে অন্যজনকে খাওয়া, সেটা কোন ধর্মের বিষয় না। তুমি যে ধর্মের অন্যজনের জন্য আত্মত্যাগ করা, তারপর লোকজন দেখছে এই লোকটা তো ভালো, এই লোকটা তো ভালোবাসে, আমাদের শ্রদ্ধা করে, আমাদেরকে প্রথমে গিয়ে তো মূর্তি পূজা দুম করে ভেঙে দেয়, আমাদের নিষিদ্ধ পারতে পারত। সেই লোকগুলোর পতাকা তলে হাজার হাজার লাখ লাখ লোক জড়িত হলো, জমায়েত হলো, বিশ্বটি মুসলমান। সুতরাং আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা যারা ইমাম বা মাদ্রাসার শিক্ষক বা ধর্মীয় নেতা, আপনাকে কিন্তু 100 লোক অনুসরণ করে, বিশ্বাস করে। আপনি যদি সামান্য ভুল ব্যাখ্যা দেন, সেটা তার মধ্যে এমন ভাবে ঢুকবে, সে রক্তপাত করে হতে পারে, এবং সেই রক্তপাতের জিম্মা আপনাকে নিতে হবে। এবং সেটাই করতেছে। আপনারা সংকীর্ণ চিন্তা থেকে কিংবা নিজে নিজে একটা ভাবনা চিন্তা করে একটা জিনিস শুরু করে দিলেন, সেইটা যে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আমাদের দেখেন, আমাদের নবীর কার আসবে না, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে আসলেন। উনি প্রথমে যুদ্ধ করলেন বর্ণা নবীদের সাথে। বর্ণা নবীদের সাথে কেন যুদ্ধ করলেন? তখন তো রসুলের জজবা, রসুলের আমেজ, এটা তো মানে কি পরিমাণ শক্তিশালী সেই সময় হয়েছে। আমাদের দুইজন খোলাফায়ে রাশিদিনকে একদম নামাজ পড়া হচ্ছে মসজিদের ভিতরে দেখে মারে। কারা মারছে? বিদের ভিতরে তো মারে নাই, নিজেরাই গিয়ে মারছে। কি নিয়ে মারছি? নামাজ পড়া নিয়ে মারে নাই, এই ফেতনা ফেসাদ নিয়ে। আচ্ছা, আপনারা সব আমাদের অনেক কিতাব আছে, আমি কিতাবের জন্য আজকে বসি না, এই ফয়সালার জায়গা ওইটা। আমি শুধু একটা আজকে ডাকছি আপনাদের একটা কথা বলছি, একটা কথা বলার জন্য। দেখেন, আপনারা এই ছোটখাটো ইস্যু নিয়ে যত বিবাদে জড়াবেন, দূরের থেকে অন্যরা থাকবে যে আমাদের তো আর এদের বিরুদ্ধে লাগতে হচ্ছে না, এরা তো দেখি যে নিজেরা মেরে বেড়াচ্ছে, এই ফেতনা ফেসাদ এই যে। আচ্ছা, উচ্চস্বরে জিকির আপনি করলেন না, যদি আপনি করলেন, যে করছে সে হয়তো সওয়াব হইল বা গুনাহ হইল। আমি করলাম না, আমার সওয়াব হইল না, গুনাহ হইল। আপনি ওই 5টা বিষয়ের উপর জোর দিয়ে তারপর এগুলোতে আসেন। উচ্চস্বরে জিকির করলে আমাদের মানুষের প্রবণতা আছে, আমরা মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, আমাকে, এটা মনে মনে করতে পারি, বড় করেও বলি। এর মধ্যে ফারাক তো আমি দেখি। ওই বড় করা বলার মধ্যে যদি কারো নামাজ ভেঙে যায়, এটা হলো ফারাক। যে আমি এত বড় আওয়াজ করলাম, ওর নামাজটা নষ্ট হয়ে গেছে, অসুস্থ লোকের ঘুম নষ্ট আছে, তাহলে এটা ঠিক। ইসলাম এতটা ধর্ম না যে একদম লোহার মতো চিন্তা করেছে। ইসলাম শুয়েও বলছে যে আপনি ওযু করতে পারতেছেন না, তারপর নামাজ পড়ুন। কঠিন তো করেনি, কিন্তু ধর্মের মতো। এটা না হলে হবে না, 1 কেজি চাল দিতে হবে, 3 কেজি ঘি দিতে হবে, এই করতে হবে কেন? ইসলাম সবসময় আপনার সুবিধা অসুবিধা। আর আপনি বলেন যে আল্লাহ রাসূল নবী করেন, আমি নিজে করি। হাদিসের ব্যাখ্যা আছে, ইসমান কিয়াস এগুলো আছে, এগুলো তো এমনি হয়। এগুলো যুগে যুগে যারা ইসলামের প্রতিনিধিত্ব করছে, আলেম ছিল, তারা মানুষের প্রয়োজন এবং মানুষের চাহিদা অনুযায়ী, কারণ রাসূলুল্লাহ তো কম্পিউটার ছিল না, মোবাইল ছিল। এখন উনি কম্পিউটার মোবাইল নিয়ে ফতোয়া কেমনে দিবেন? এই ফতোয়া একটা দিতে হবে না, রাইট ছিল। তখন ছবিটা আমরা রাখি না, ঘরেও রাখি না, ইসলামে কেন জায়েজ নেই। পাসপোর্টে করার সময় ছবি নিয়ে যাচ্ছেন না, পারা যাচ্ছে না। বই কি এখন ছবি থেকে আপনি পড়ালেখা করতেছেন না? সুতরাং আপনার নিয়তটা হলো কত বড় জিনিস। আপনি তো না পারলে করেন, কিন্তু নিয়ত যদি ভেজাল থাকে, ছবি দেওয়া কি না দেওয়া, সেজন্য আপনি এই জিকির করার মধ্যে যদি সে শিরিক করতেছেন, সে অন্য কারো হক বা অসুবিধা, হক নষ্ট বা অসুবিধা করছে কিনা, এটা হলো বড় বিষয়। আমি বলি যে উচ্চস্বরে জিকির করা না করা নিয়ে বিরোধে জড়ানোর মতো আমি কোন যুক্তি দেখি। আচ্ছা বলি, তারপর ইল্লাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ নাই, আল্লাহ নাই, হ্যাঁ, আল্লাহ নাই, অসম্পূর্ণ কালেমা। না না, ইল্লাল্লাহ শব্দের অর্থটা কি? আচ্ছা, ইল্লাল্লাহ, লা ইলাহা, আমরা সাধারণত লা ইলাহা ইল্লাল্লাহ বলি, নরমালি বলি। ইল্লাহ শব্দটা তাহলে আমরা উচ্চারণ করলে দোষের মধ্যে পড়বে কিনা, গুনাহ হবে কিনা? জি, না আমি বলি, এটা আপনি আপনার মত
হুজুর আপনি বলেন তো ইল্লাল্লাহ শব্দ যদি আমি উচ্চারণ করি আচ্ছা এটা বললে কি আচ্ছা আমি নিজে বলি আচ্ছা আচ্ছা এটা অনেকটা এরকম হয়ে গেল এটা নিয়ে কি বিবাদ করার মতো বিষয় আমাদের কি বিষয় গুরুত্বপূর্ণ বিষয়ের অভাব আছে জ্ঞানী সম্মানের কথা সমাধান হয়ে গেছে না সব সমাধান হয়ে গেছে বলেন তখন বিদ্যালয়তে স্কুলে ওলামায়ে কেরাম গরুর পেশাব পাক না পাক এটা নিয়ে তারা ব্যস্ত ছিল। যখন রানী ইসাবেলা দ্বিতীয়বার স্পেন দখল করে তখন ওই দেশের ওলামায়ে কেরাম গরুর পেশাব পাক না পাক এই নিয়ে মতভেদ ছিল। এই মতভেদ চলা অবস্থায় রানী ইসাবেলা স্পেনকে দখল করে ফেলছে, যা মুসলমানের 700 বছরের অধীনে সব কল্যাণ হয়ে গেছে। আমি বলবো যে আমাদের ভাইরা যে 5টা বিষয় উত্থাপন করছে, এই 5টা বিষয়ে আমাদের মতামত কি, আমরা বা কি বলি? যদি ইল্লাল্লাহ নিয়ে বলেন প্রতিশোধের আওয়াজটা নিয়ে আমি বললাম ইল্লাল্লাহ নিয়ে বলেন ইল্লাল্লাহ অর্থ হচ্ছে তবে একমাত্র আল্লাহই আছে। মুফতি আব্দুর রাজ্জাক সাহেব বললেন, উনি শুনছেন ইল্লাল্লাহ অর্থ আল্লাহ নাই। ইল্লাল্লাহ অর্থ আল্লাহ নাই, এটা বলুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা অর্থ কোনো মাবুদ নাই। লা মানে নাই ইলাহা লা ইলাহা অর্থ কোনো মাবুদ নাই। ইল্লাল্লাহ অর্থ আল্লাহ নাই, তাই আল্লাহ নাই, আল্লাহ সারা পেয়ে আল্লাহ নাই। তাহলে এবার লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো কি মাবুদ নাই, আল্লাহ নাই, মাবুদ নাই, আল্লাহ নাই। এটা কি আমাদের ঈমান? এটা কি আমাদের ঈমান? এই কায়দাটা হলো স্যার মাইনাস প্লাস হয় না, এটা আমরা কি করে এটা ঠিক মাইনাস প্লাস, এটা হবে এটা মাইনাস। আলহামদুলিল্লাহ, এটা আমি বলতে চাই, আল্লাহ ব্যতীত আমি হযরত ওমর ভাইকে ধন্যবাদ জানাই। আমি হাদিস, কোরআন এবং ফুকাহে কেরামের বিভিন্ন ইবাদত দিয়ে ইনশাআল্লাহ প্রমাণ করতে সক্ষম হব যে ইল্লাল্লাহ শব্দ এটা আমরা ইবাদত মনে করি না। এটা আমরা যেহেতু আগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আসতেছি, আমাদের লা ইলাহা আছে, ইল্লাল্লাহর পরে বলতেছি, এটা আমরা ইবাদত না, এটা একটা তরিকার সবক। আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে তো আমাদের কোনো আপত্তি নেই। এখন উনি যদি ইল্লাল্লাহ বলে থাকেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মানে আপনারা বলছেন যে একদম বলছেন যে আপনি ইল্লাল্লাহ বলি, ওনার কথা হলো যে পুরোটা বলতে হবে। এটা কি পার্থক্য? জি জি। আচ্ছা আমি যদি বলি, আচ্ছা ওনার নিয়তের মধ্যে যদি থাকে ইসলাম, ওনার নিয়তের মধ্যে যদি আল্লাহকে শরীক করার ইচ্ছা থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে লাভ হবে না? হ্যাঁ হবে কিনা বলেন? তাহলে কি দাঁড়ালে আমি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, মনের মধ্যে বলছেন যে অন্য কিছু হবে। আর ইল্লাল্লাহ উনি যদি বলে, যদি উনি আল্লাহর কাছে যদি সত্যি সত্যি শিরিক না করে, দুইজনে একদম ফয়সালা জীবন হবে। আপনি যেটা করতেছেন এটা করতে পারবেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনাকে কেউ মানা করছে? উনি মানা করছে না। আপনি কি ওখানে যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আপনি আমি যেভাবে বলছি সেভাবে বলতে হবে, বলছে না? আমি ইল্লাল্লাহ বলি না কেন? না, এমন না, আমি আপনারটা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সারাদিন, উনি ওনার তরিকা বা ওনার পছন্দ হয়েছে উনি ইল্লাল্লাহ বলেন। যারা মুহতারাম, কেউ কাউকে নিয়ে এখানে ফাইট করার কি আছে? সব নিয়ত যদি পরিষ্কার থাকে। আমাদের ইল্লাল্লাহর ব্যাপারে কি আমাদের মতামতটা যেমন আমি বলি হুজুরের যখন ওই মুজাদ করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি কিন্তু মনে মনে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি। তা আমাকে কি এটা তো নিশ্চয়ই ইসলামের একটা নিয়ম আছে, আমি শুনে আসছি এটা রাসূলের নামে করে দরুদ পড়তে হবে। মুহতারাম সভাপতি সাহেব, আমার ওমর ভাই শ্রদ্ধেয়, তাকে এই পর্যন্ত কোন তরিকার চরমনে কেউ ইল্লাল্লাহ বলার জন্য চাপ দিচ্ছে এমন যদি উনি প্রমাণ করতে পারেন, তবে আমি এটা ভুল স্বীকার করে নেব। আচ্ছা স্বীকার করতে হবে। আমি মনে করি যে শুনেন, এই আপনি ভাত বলতেছেন, উনি রাইস বলতেছে, কথার কথা বুঝছেন?
ছেলে মেয়েকে আমরা মাকে গিয়ে বলি আমু ভাত দাও, মা ভাত দেয়। আবার যদি বলে ভাত, মায়ের বুঝতে ভাত দিতে বলছে। আল্লাহ তো মায়ের চেয়ে আরো বেশি মানে মন বুঝালো। আল্লাহ কি ওনার ইল্লাল্লাহর মধ্যে নিয়ম যেটা আছে এটা বুঝে নিবে না? নিবে না? আমি বলি এইসব অযথা কথা বলে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করেন। নিয়তের মধ্যে পরিষ্কার রাখেন। অন্য ইসলামের বড় কথা হলো যে অন্যজনের মধ্যে ফিতনা ফাসাদ যে করে সেই ইসলামী দলভুক্ত। এটা এই বিষয় নিয়ে ফিতনা ফাসাদ তৈরি নেই। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা বলেন, ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন। আপনি অন্যের সাথে ঝগড়া না করলে আমার সাথে এটা নিয়ে। আর উনি ওনার নিয়ত দেখি পরিষ্কার, আপনার নিয়ত দেখি পরিষ্কার। নিয়ত পরিষ্কার থাকলে তো 99% কাজ হয়েই গেল। ইসলামের বেসিক জিনিস কি? প্রথমে বলতে দেখেন ইসলাম কিন্তু খুব সাইন্টিফিক্যালি আল্লাহর একত্ববাদ বা আল্লাহ এটা মনে প্রাণে প্রথমে বিশ্বাস করতে বলছে। অনেক খ্রিস্টান তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, সে কি মানতা? এক নম্বর শর্ত, এবং এটার মধ্যে 99.9%। তারপর এটা মুখে উচ্চারণ করতে হবে, তারপর এটাকে বাস্তবায়ন করতে হবে, আমল করতে হবে। 100 হইতে হবে। কিন্তু আপনি ওই মুখে কেন উচ্চারণ করতেছেন না এই আশঙ্কায় আপনি ভীত হয়ে গেছেন। কিন্তু যদি ওই আসল 1 নম্বরটাই ঠিক না থাকে, মুখে উচ্চারণ করলো, তাহলে লাভটা কি? এটা নিয়ে বিতর্ক করেন। এটা আমি মনে করি যে যারা সে নিয়ে থাকেন করেন, কিন্তু অন্যজনকে বলবেন না যে এটা ভুল, আপনারটা শুদ্ধ, আপনারটা শুদ্ধটা হলো। আপনার বলা উচিত হবে যে ভাই আমায় আমার পীর মুর্শিদ, আমার ইমাম আলেমা ওলামা দিয়ে আমি এটা বলতেছি, এটা শুদ্ধ, আমি কিতাব না দেখে বলতেছি। আচ্ছা, ফরজ নামাজের সাথে মুনাজাত করা, নামাজের পর শুনেন, এই কথাটা বিতর্ক করলে আমি রাজি হব না। আমি পৃথিবীর অনেক দেশে গেছি, অনেক দেশে নামাজ পড়ছি। ইংল্যান্ডের অনেক মসজিদে, ইন্ডিয়ার অনেক মসজিদে, জার্মানির মসজিদে, সব জায়গায়, মক্কা সব জায়গায় নামাজের পরে একটা আল্লাহর কাছে প্রার্থনা করে। এটা প্রার্থনা করার সম্ভবত উদ্দেশ্য, এটা সম্ভবত নিয়মটা, ওইটা আমি কোরআন হাদিসে ব্যাখ্যা রাখতে বলছি। আল্লাহ আপনার প্রতি সবসময় সবিনের মধ্যে সবসময় কোন সময় আপনার প্রতি নেক নজর বা সদয় থাকে যখন আপনি নামাজে দাঁড়ান। এর সেই উত্তম সময় আর হইতে পারে না। এখন আপনি যখন কারো কাছে ভিক্ষা চাইতে যান, প্রথমে চিন্তা করেন এই লোককে মেজাজ মর্জি কেমন, এর কাছে আবেদন করবো যে 1 টাকা দিবে কি দিবে না, দেখে যে খুব মেজাজ খারাপ আছে আপনি। এটা স্বাভাবিক। আল্লাহর কাছে আল্লাহ যখন আমার প্রতি সবচেয়ে দয়াবান থাকে, সবসময় নেক নজরে থাকে, খুশ মেজাজে থাকে, সেই সময় আল্লাহর কাছে হাত তুলে চাওয়াটা, আপনি হাত না তুলেও চান, অসুবিধা নেই, হাত তুলে চান। আমি তার কারণে এরকম অনেক কিছু দিয়ে আমি দেখতে আল্লাহ তো এটা মানা করে না। আপনার বলতে হাত তুলি বললে আমি তোমার তো কবুল করবো না, এটা কথা বলছে? আমি বাদ দিলাম, আমি বাদ দিলাম। এখন কোরআন হাদিসের কথা একদম আমি জানি না, বাদ দিলাম। আমি যদি আল্লাহর কাছে আল্লাহকে নিষেধ করছে আমাকে মনে করা, কিন্তু সেই নড়ার মধ্যে যদি আমার অভদ্রতা থাকে, অন্য কোনো বিধি চর্চা অনুকরণ থাকে, ইসলামে সেই জন্য একটা রোজা রাখার নিষিদ্ধ করছে, এটা করতে থাকতে বলছে, অন্যজনের সাথে অনুকরণ হবে সাদৃশ্য বিষয়। সুতরাং আমি জন্মের পর থেকে দেখে আসতেছি, আমি আমার বাপদাদার কাছ থেকে শুনে আসতেছি, এটা নিয়ে এখন ফিতনা ফাসাদ তৈরি করার কোনো মানে দেখি আমি না করেন। আমি আমাদের জায়গায় গেছি নামাজ পড়ে করিনি, কিন্তু আমার মধ্যে একটা বিশ্বাস আসছে যে আমরা এতগুলো লোক একসাথে আছি, এখানে আল্লাহর ইবাদত কবুল হওয়ার কেউ না কেউ থাকতে পারে, পরহেজগার কেউ থাকতে পারে, আমলকারী কেউ থাকতে পারে। তার দয়ায় যদি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যদি কিছু রিলিফ দেয়, কিছু যদি মুক্তি দেয়, শোনেন অনেক আগে এটা আপনারাও জানেন, এক মুসলমান মুসলমানকে বলল তুমি আল্লাহ আছে কেন প্রমাণ? কঠিন প্রশ্ন। আমি আল্লাহকে দেখি না, আল্লাহ আছে কিন্তু প্রমাণ কি দিব? আপনি বলবেন সূর্য দেখা নক্ষত্র আছে, বলে দেখতে সবাই দেখবেন, প্রমাণ দাও। পরকাল আছে যেটা প্রমাণ, দুজক আসতে আসতে প্রমাণ। কঠিন প্রশ্ন। সে বলে যে ঠিক আছে, কোন প্রমাণ নেই। যদি পরকাল না থাকে
আল্লাহ না থাকে মাটি তোমারও যখন খেয়ে ফেলবে আমরা খেয়ে ফেলবো, আগুনে তোমারও যখন খেয়ে ফেলবে আমরা খেয়ে ফেলবো। অর্থাৎ তুমিও 100 নম্বর পাইলে আমি 100 নম্বর পাই। যদি আল্লাহ থাকে তুমি যাবা কোথায়? যদি থাকে তুমি যাবা কোথায়? তখন তুমি বাবা শূন্য আমি 100। আমি একসাথে ইন্স্যুরেন্স করে যাচ্ছি, অসুবিধা আপনি যদি ফরজ নামাজের পরে মোনাজাত করা, এটা আমি এটা শুধু ধরলাম, জানি না আপনি আম জানো না, আমি ধরলাম আমি জানি, ওই যে বললাম ওই যে কিন্তু এটাতে কি আমার অভদ্রতা, অদত্ততা, অহংকার প্রকাশ পাচ্ছে? অর্থাৎ আল্লাহর কাছে আরো বিনয় প্রকাশ পাচ্ছে, আল্লাহর কাছে আরো হাত তুলে চাচ্ছে, বিনয় প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, অনেক সময় এমন জিনিস আসলো আপনি আল্লাহর কাছে এটা নম্রতা ছিল, উদ্ধতা প্রকাশ পাচ্ছে। যদি আপনি আল্লাহকে বললাম নি এমন এমন করে যদি যে আল্লাহর কাছে আল্লাহ তুমি কথা কথা এটা অনুমতি দিব আমি, কিন্তু ফরজ নামাজের পরে এই যে মুনাজাত করা, এই বিতর্ক বাংলাদেশে কইরা ফেতনা সৃষ্টি করে। এটা ব্যাপারে কোনো কথা নেই, এটা নিয়ে কোনো কথা, এই নিয়ে কথা বলছেন তো ফেতনা বাংলাদেশের। আপনি এখন আপনি বলতে পারেন স্যার এটা কোরআনের এখানে আছে, এখানে আছে, ওইখানে আছে বা নাই, এই কথা বলেন না। কিছু কথা আছে বলার সুযোগ নেই, কিছু কথা আছে না বলাই উত্তম। আমি বলছি কিছু কথা আছে না বলাটাই উত্তম। এটা হলো এই যে নামাজের পরে মুনাজাত করার বিষয়টা বলা, এটা আপনি নরমালি আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে ভালো রাখো, বৈশিষ্ট্য বলতে পারেন, হাত তুলে বলতে পারেন, সিজদা দিয়েও বলতে পারেন। অনেকে আছে যে প্রার্থনা সিজদা দিয়েও করেন না, সিজদা মানে এক্সট্রা সিজদা, আল্লাহর কাছে সিজদা দিচ্ছে কেন? ওনার শরীর মনটা পুরো শরীরটা আল্লাহর কাছে সারেন্ডার করতেছে। আমি শোনেন, এই বিষয়ে আমি তর্ক করতে দিব না, এই 3 নম্বর বিষয়টা আমি দায়িত্ব, এটা আমি নিজে বিলিভ করি, বিষয়ে এখন এটা আমি পৃথিবীর যে কোনো জায়গায় যাবো। আমি তো ইন্ডিয়াতে গেছি, আপনি আপনারা এখানে যে অবাধ তরিকা করবেন, আমি তো আমি দেওবন্দের সবচেয়ে আলেম ছিল এখানে আমার বাড়ির পাশে, উনি এত বড় আলেম ছিলেন, আল্লাহ আমার ব্যস্ত নসিব করুন। এতগুলো বেটা লোক, আমরা বেটা উজু বলতাম, ওনাকে তো আমি এমন করতে দেখছি, আমি দেখছি ওনাকে, ওনার মতো আলেম আমি আমাদের এলাকায় ছিল না। ওনার আমাদের প্রিয় ঘনিষ্ঠ লোকজন, আমি কখনো ওনার পরিবারের বউয়ের শাড়ি কিনে দেখি। ওনার পাড়ার মসজিদে, আমার নানাদের মসজিদে, আমার নানারা বিশাল পয়সা, উনি ওনার নানাদের টাকা দিয়ে মসজিদ রিপেয়ার করেন। কেন করে নাই আমার খুব অবসর লাগতো, সবার মসজিদ ফাঁকা ফাঁকা সময় উনি বলতো যে ভাই তুমি ঠিক মতো জাকাত দাও কিনা আমার সন্দেহ হচ্ছে, এখন তুমি যদি এই মসজিদে টাকা দাও, আমি তো মসজিদ নামাজ পড়ি, আমি মনে শান্তি পাবো, তুমি আমি মনে করে পরে তুমি তোমার আমরা অনেক সময় গিয়ে ওনাকে 210 টাকা দিলাম, তো উনি বলে যে তুমি টাকা প্রত্যেকে দিচ্ছ, তোমার ঘরে তো এরকম সমস্যা, এটা তোমাকে আমি কলম কেনার জন্য, খাতা খাওয়ার জন্য, খাবার জন্য দিয়ে দিলাম। আমাদেরকে প্রায় সময় দোয়া দরু তাবিজ দিত, উনি কখনো 1 টাকা দিলে এটা নেয় না, উনি বলতেন আমার ঘরে দাম চাল আছে, সব আছে, আমি তোমাকে দিয়ে দিলাম। মানে এরকম উনি এই যে আজকে আপনারা একদম আমি দেখতেছি কওমি মাদ্রাসা বা দেওয়ান, আমাদের একটা প্রচুর কওমি মাদ্রাসা আছে, কিন্তু আমরা এগুলি আমাদের সাথে একই বেকারি কওমি মাদ্রাসা নিয়ে আলেম নিয়ে আমাদের এমনি কোনোদিন কোনো বিবাদ, কোনো কথা, কোনো সলা পরামর্শ হয়। আমার মনে হয় নামাজের পরে মূলত বিষয়টা নিয়ে ফয়সালা বাংলাদেশের পক্ষে করতে গেলে আমি কিতাবে আমি থাকুক বা না থাকুক, কিতাবে থাকুক বা না থাকুক, এটা নিয়ে আলোচনা। স্যার আমি একটু বিষয় বলি, সেটা হলো আশ্চর্যের বিষয়, সেটা হলো আমরা যেখানে বুঝতে পেরেছি আজকে আমরা একে সবাই যা দেখতে পাচ্ছি একই অবস্থা। আমি আর ইকবাল ভাই একাধারে 11 বছর একসাথে লেখাপড়া করছি, 31 বছর পরে
আমরা আবার আজকে গোলাঘাট ফেডারেশনের 2 বেঞ্চে বসে আমার মনে চাইছিল এক বেঞ্চে বসে বলেন আচ্ছা যাই এখন আমি এটা বলি না আখেরি মনোজাত আখেরি মনোজাত করা বলতে কোনো বিধান নেই, না থাকলে আপনি না করেন। আমরা তো বলতে না যাই তোমাকে আখেরি মনোজাত করতে হবে এই কথা তো বলিনি, বলছি না। আখেরি মনোজাত করার জন্য ছুটে যাচ্ছ এক ধরনের লোক আছে, আবার নাই যে এক ধরনের লোক আছে। আমি তো কোনোটাই দোষ নিয়ে দেখি না, বরং হ্যাঁ মাঝে মধ্যে আমি আখেরি মনোজাত নিয়ে আমি একটা কথা বলি যে এই লোকটা এত কষ্ট করে এতগুলো গাড়িতে চড়ে এতগুলো টাকা পয়সা খরচ করে এই কষ্ট করে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মারাও যাচ্ছে, এই শুধু মনোজাত করতেছে, টঙ্গি যাচ্ছে, তাহলে এমন হচ্ছে তো উনি ঘরে বসে আমলটা করতে পারতেন। আমলটা উনি ঘরে বসে আল্লাহ তো সর্বজ্ঞ, আল্লাহ তো আপনার মনের অবস্থা আছে। কিন্তু দেখেন ওটা বলার পরে আবার চিন্তা করি এই লোকের মধ্যে যে অনুমতি বা জজবাটা আছে এটা যদি আমি রুখি সে তো মনে কষ্ট পাবে। আর স্যার এটা করার মধ্যে তার কোনো খারাপ উদ্দেশ্য আছে, এটা করার মধ্যে সে তো কারো বিরুদ্ধে লাগিয়ে গেছে কিনা কারো বিরুদ্ধে। সেজন্য ইসলামেও দেখবেন ইসলামের প্রথম দিকে আমাদের নবী যখন ইসলাম পুরোপুরি মক্কা শেষ ভাষণের আগে ইসলামের অনেক কিছু বিষয় প্রথম দিকে যেমন অনেকদিন গান বাজনা পর্যন্ত প্রচলন রাখছিল ছিল। কেন? এলাকার পরিবেশ পরিস্থিতিকে আস্তে 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 অ্যাডজাস্ট করে কথা বলা দিলে একটা উত্তেজনা হবে। এখন আপনি আজকে আখেরি মনোজাতের কথা যদি এই মুহূর্তে যদি মানুষের কাছে বলেন আখেরি মনোজাত করা নিষিদ্ধ, আখেরি মনোজাত না, আপনার কি পরিস্থিতিটা হবে, কি উত্তেজনাকর পরিস্থিতি বা কি রক্তপাতটা হবে, এই ঘটনা থেকে যদি একজন মানুষের রক্তপাত হয় সেটা দায়ভার খেয়ে নেবে। সেই জন্য যদি ইসলামের আহকাম আরকান বেসিক নামাজের আহকাম ইসলামের মূল ভিত্তিগুলোর সাথে যদি সংঘর্ষিক না বিদাত শিরিক না সেই কাজগুলো যদি ইসলামে যুক্ত হয়েছে সরকার পূজা কবিরা বলে ছিল না পরে যুক্ত হয়েছে আগে সেইগুলো আপনি যদি মনে করেন আগেকার আমলে কেন মানুষ মুম্বাই করে করে মক্কা শরীফ যেত সৌদি আমি এখনো যাবো আমি প্লেনে যাবো না, এটা কি হবে? সুতরাং ইসলাম কোরআন শরীফ তো একটা মূল বা কিতাব। এরপরে যুগ যুগ ধরে আমাদের হাদিস এগুলো কেন আসছে? তাহলে তো মানুষ এগুলো কিছু করতো না, শুধু কোরআনটা নিয়ে সব আছে আমি আর পৃথিবীতে পরিবেশ পরিস্থিতির চাপে সমসাময়িক অনেক কিছু যেমন এখন বলি এই যে বাইরের সালাম করা এটা আসলে আমাদের ইসলাম থেকে কখনো ছিল এই সাবকন্টিনেন্ট যেহেতু আমাদের হিন্দু প্রধান দেশ ছিল হিন্দুরা এটা করতো, এটা আমাদের মধ্যে আমরা এখন মুক্ত হতে পারি আপনার ছেলে এসে আপনাকে বাইরে সালাম করতেছে আপনি কি করেন দুটো থাপ্পড় লাগিয়ে লাঠি দিয়ে ফেলে দেন, প্রথমত এটা করা উচিত। আমি বুঝতেছি যে না এটা তার খারাপ উদ্দেশ্য, সে আমাকে সম্মান জানার জন্য এটা করতেছে, আমাকে তাজিম করে করতেছে, আমি তারে হয়তো বলে দিলে তুমি এটা করো না এটা শিখেছি। সেজন্য আপনি একদম একদম এরকম করে চলবেন, সেটা মূলত ঢাকা শহরের সমস্ত রাস্তাগুলো চলে থাকবে। আপনার বেশি নিয়ত পরিষ্কার রাখেন আর ইসলামের বিধাত শিরিক না করে ইসলামের মূল স্তম্ভগুলোতে থাকার চেষ্টা করেন। আমার মনে হয় সেটাই সবচেয়ে বড় ইমানি দায়িত্ব। এইসব খুচরা বিষয়গুলো নিয়ে কথা বলা মানে পারস্পরিক সম্পর্ক নষ্ট করা, পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা অন্ধকারে ঢুকে যাবে। যে যাত্রা নিয়ে থাকেন মানুষকে ওইটা কখনো বলবে ওই খুঁজে দেখছেন ও তো ওইরকম বলে ও বেশি যাই না নামাজ হবে না, এই কথা বলতে আপনি চান। আপনি বলবেন যে দেখেন ভাই আমরা সবাই মুসলমান, আমার ব্যাখ্যা এরকম, আমার ধারণা এরকম, তোমার যদি ভালো লাগে তুমি আমার পিছনে এসে নামাজ করো, আর ওনাকে যদি তোমার ভালো লাগে সামনে রমজান মাস গরম পড়তেছে, মাথা সবার গরম, বলি আমি আর কথা বলবো না। আজকে ডাকার উদ্দেশ্য হলো দেখেন সরকার কিন্তু এতক্ষণ যা বলছে এগুলো মুসলমান হিসেবে বলছে,
সরকারি কথাটা বলা যায়। সরকার কিন্তু যে কোনো ধরনের ধর্মীয় সংঘাত, বিরোধ, জঙ্গিবাদ এগুলোকে খুব কঠোরভাবে দেখতেছে, খুব কঠোরভাবে। যদি কেউ দেখতেছে যে এসব ঘটনা পেশাব করে একটা উগ্রতার দিকে যাচ্ছে, সেখানে কিন্তু সরকার অত্যন্ত কঠোর। এটা সর্বশেষ কথা। এটা এত যা বলছি এটা মুসলমান হিসেবে আমি সাধারণ মানুষ এই কথা আপনারা মুসলমান হিসেবে ঘটনা পেশাব করেন না। আর বলা বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ আরামপ্রিয় এবং ধর্মীয় সহাবস্থান প্রিয় জায়গা। আমি যেখানে যাই, আমাকে সেদিন আমাদের একজন প্রফেসর আমাকে বলতেছিল, একজন প্রফেসর, উনি খুব নাম করা প্রফেসর, ডাক্তার। তো উনি আমাকে বলা আছে কেন বলো যে ওখানে লোকজন খুবই ধর্ম প্রবণ। আমি যে কেন নোয়াখালী লোকজন সবচেয়ে ধর্ম প্রবণ বললো না, না বলার লোকজন খুব শান্তিপ্রিয়, ধর্ম নিয়ে সংঘাত করে। আমি খুব মর্মান্বিত খুশি, না এই যে খুশি। তা আপনাদের প্রতি অনুরোধ, ইসলাম সংঘাতের ধর্ম। ইসলাম আসছে, ইসলাম শব্দটার মধ্যেই আছে শান্তি। যে কথায়, যে আচরণে, যে চলাফেরায় শান্তির লক্ষণ থাকবে না, অশান্তির সামান্যতম সন্দেহ আছে, সেই ইসলামের লোক পরিষ্কার। এটা আমাকে, আমি ফতোয়া দিলাম করে নেব, এই অধিকার আমার নেই। তো আপনারা কি বলবেন বলে আপনি বলে শেষ করেন। আপনারা দুই পক্ষ এখান থেকে এই মেসেজটা নিয়ে যান। আমরা ভাই মুসলমান দেশে এমনিও নানান রকম বিরোধী, আমরা নানা রকম টেনশনে আছি। আর নতুন কোনো টেনশন আমরা যুক্ত করি না। হ্যাঁ বলেন। আমরা আজকে এখানে আসতে হয় না, যখন ডিসি মাননীয় ডিসি পর্যায়ে অনেক বিষয় মাধ্যম হয়েছে। আজকে আমাদের ব্যাংকিং, বীমা সহ অন্যান্য বহু গবেষণার কাজ চলতেছে। অনেক ইসলাম আইডেন্টিফাই করা হয়, এখন কিন্তু এগুলো কিভাবে করা হয়, যেখানে হারাম হালাল নিয়ে প্রশ্ন সেটা না করে এই সময়টা আমরা নষ্ট করতে পারছি না। কিন্তু ডিসি মানে কাগজ কিন্তু আমরা এসেছি, তো আমার বিষয় মনোযোগ হয়েছে কি একটু আপনার কাজ আজকে আমাদের কিছু মনোযোগ করেন। আচ্ছা, এটা আপনার এখন আপনাকে আমি এই শেষের কথাটা নিয়ে আমার একটা আপত্তি আছে। আপনাকে ডাকছি, আপনি না আসলে কি আপনাকে জরিমানা করতে আমরা ধরে আনতাম? না 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 না, আমি এটা তো শোনেন শোনেন, আপনাকে না আসলে কি আমি আপনাকে জোর করে আনতাম? আচ্ছা, আর আপনি কি মনে করেন, আর আপনি যদি মনে করেন ডিসি সাহেবের কি এতই কাজ করবো নাই, এত অকর্মণ্য লোক এখানে শুধু বসে আছে, আমার সময়ের কি দাম কি এতই কম, আমি কেন এখানে বসছি তাহলে বলি, আমি এখানে আসছি বসছি যে ইসলাম এখন সময় আসছে, ইসলাম আপনারা সংঘাতে বেসিক জিনিস থেকে সরে সংঘাতে যায়, এই মেসেজটা দেওয়ার জন্য রাখছি। আর আপনাদের আমি, আপনি যদি আজকে না আসতেন, আপনারা যদি না আসতেন আমি কিছু করতাম। আর এই আলোচনা করার জন্য এটা আমার সাবজেক্ট, এটা আমি এখন এই সকাল থেকে আমাকে 3 জায়গায় ফোন করছে অনুষ্ঠানে যাওয়ার জন্য। আমার এখানে ঢাকা থেকে সচিবালয় থেকে একজন জয়েন্ট সেক্রেটারি মিটিং এর জন্য 11টা থেকে অপেক্ষা করতেছে। আমি ওনাদেরকে বসতে না দিয়ে আপনাদের সাথে কথা বলছি এই জন্য যে দেখেছি না, এটা আমরা মুসলমান হিসেবে আমাদের মুসলমান ভাইদের মধ্যে যাতে কোনো বিরোধ না হয়, শান্তি থাকে, এটা আমার এক নম্বর ফরজ কাজ। এটা ইম্পর্টেন্ট মনে করছি বলে আমি আপনাদেরকে এখন আবার শেষ করেন। আপনি বলে বুঝলেন, আপনি কিছু বলবেন না? আমি বললে তাহলে উনি বলে শেষ করেন, আমি আর কথা বলবো না। এখন কাউকে আমি বলতে দিব না, এই কারণে বলা মানে বিতর্ক শেষ করেন। আজকে এই অনুষ্ঠানে আমাদের ভোলা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় যে অভিভাবক ছিল ব্যবস্থাপনা করলেন, এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার আমল হায়াতে দান করুন। এবং এই বিবাদমান যে বিষয়গুলো আসলে যে বিবাদ যোগ্যই নয়, এই বিষয়টি আমাদের উপলব্ধি করার কারণ দান করুন। আমাদের শ্রদ্ধেয় মুফতি আব্দুল রাজ্জাক ভাই, আপনি এই ছোট্টখাটো যে বিষয়গুলো যদি আপনি মনে করেন কোরআন সুন্নাহর দৃষ্টিতে আসলেই ওগুলো ঠিক না, ব্যক্তিগতভাবে আপনি পালন করেন না। দারুল দেওবন্দের 4টি মসজিদ আছে এখন,
4টি মসজিদে নামাজ শেষে হাত তুলে মোনাজাত করে। মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ আজমি মুসলিম শরীফ পড়ান দারুল দেওবন্দে। আমি নামাজের কাতারে বসা, আমার সামনে থেকে একটা ছেলে মুনাজাত না করে উঠে সবার কালের উপর দিয়ে পা দিয়ে চলে যাচ্ছিলেন। হুজুরের শব্দটা এখন আমার মনে আছে। উনি বললেন, আরে বেয়ারসুল ঘোড়ে যেসে দৌড়তে কেউ, তুমি ঘোড়ার মতো দৌড়াচ্ছ কেন? তোমার যদি মুনাজাত করতে মন না চায় তাহলে কমপক্ষে অন্যদের আদবে বসে থাকো, মানুষের ঘাট দিয়ে চলে যেও না। তো সেই দারুল দেওয়ান যা এই দেশের মানুষের। 2 নম্বর হচ্ছে মুফতি আব্দুল রাজ্জাক সাহেব, আপনি পরিচয় পর্বে স্যার যখন পরিচয়ের কথা বললেন যে পরিচয় দিই আমরা সবাই, আপনি বলেছেন যে এই বিষয়গুলো রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাই আপনি এগুলোকে বিদআত মনে করেন। আপনি যদি পরিচয় দিতে গিয়ে বলেছেন মুফতি আব্দুল রাজ্জাক, আপনি কি শুনেছেন কোন সাহাবী তার নামে শুনতে মুফতি ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ বা মুফতি মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যবহার করেছে? নিশ্চয়ই আমরা এটাকে ব্যবহার অবৈধ মনে করি না, কারণ রাসূলুল্লাহর পরে এগুলো হয়েছে আর এগুলো আপনিও করছেন। আচ্ছা, পরিচয় পর্বটাই ছিল। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করি না, আপনাদের কথা আর বলেন না। আমি বলি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে শেষ করি। সেটা হলো, আমি এখানে আমারও যথেষ্ট মূল্যবান সময় ছিল, আমি এই বিষয়ে আমার এখতিয়ার অনেক, এই বিষয়ে কথা বলার তো যোগ্যতা আমার নেই। ওই ধরনের এই বিষয়ে কথা বলার জন্য এখানে ডাকি। আমি দুপক্ষকে ধর্মীয় বিষয় সমাধান করার জন্য ডাকি। যদিও একজন আবেদনকারী একটা বিষয় আমার কাছে জানেছে, আমি শুধু এই মেসেজটা দেওয়ার জন্য কোনো সংঘাত চাই না, কোনো বিতর্ক চাই না, যে যাকে নিয়ে থাকুন এই কথাটা বলার জন্য। এই কথা শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। একজন আরেকজনের বিরুদ্ধে বিষেধ দেওয়া করবে না। ও খারাপ, আমি ভালো, ও শুদ্ধ, আমি অশুদ্ধ, এইটাই সবচেয়ে। আপনি আপনাদের মধ্যে থেকে কেউ কাউকে আক্রমণাত্মক ভাষায় অঙ্গভঙ্গিতে তাচ্ছিল্য করে অপমান করে কোনো কথা বলবেন না। এটা আমার প্রতি, আমি আমার কাজের ছেলেটাকে বলি, ওকে তুই বলি না, ওকে বলে এই তুমি। আর বললে তুই বলতে পারতো, সে তুই বললে বরং আর একটু খুশি হয়, স্যার আমাকে আদর করে কি বলছে। আমি রাস্তায় হেঁটে যাওয়ার সময় এমন করে হাঁটি, আমার বডিগার্ড থাকে, আমি এমন করে হাঁটি, কারণ আমার বাহুল লাগে, কারণ একটু গাড়ি বসে লাগে এই আদর। এইটাই হলো, আমি যে খুব ভালো মুসলমান তা না, কিন্তু আপনাদের কাছে এই অনুরোধ, দয়া করে মুসলমান হিসেবে মুসলমান শব্দের যে অর্থ, সেই অর্থের মধ্যে থাকেন, শান্তির মধ্যে থাকেন, পরস্পর বিরোধ করেন। আপনারা এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আর কথা বলবো না, কথা বলা মানে আপনি অনেক, আপনাদের ধর্মীয় অনেক পয়েন্ট আছে, আমি আপনারা থাকেন ধর্মীয় পয়েন্ট নিয়ে আমি এখানে কথা বলার জন্য রাখলাম, ধর্মীয় বিষয় নিয়ে শোনার জন্য আসেন। কথা হলো যে আপনার কোনো বিবাদ বা বিষয় শুনে আমি এই সংক্রান্ত কোনো নিষেধ আসলেও আগামীতে আর আপনাদেরকে থাকবো, কিন্তু মেসেজ একটা, কোন সংঘাতে যদি কেউ যান, ব্যক্তিগত আক্রমণ বা ব্যক্তিগত বিদ্বেষ ছড়ান, ধর্মীয় বিদ্বেষ ছড়ান, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো। জি,